বেস সায়েন্সেস, যেটা লিভার ফাউন্ডেশন পরিচালিত, তার চিকিৎসক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে ফ্যাটি লিভার। জানিয়ে প্রায়শই মানুষ বিচলিত বোধ করেন, চিকিৎসকের কাছে ছুটে যান, আলট্রাসোনোগ্রাফি করাতে গিয়ে ফ্যাটি লিভার ধরা পড়েছে, কিংবা রক্ত পরীক্ষা করতে গিয়ে এসজিপিটি বলে যে লিভারের মার্কার আছে সেটা বেশি দেখা গেছে বলে চিকিৎসক বলেছেন লিভারের চিকিৎসক দেখান। এভাবেই আমাদের কাছে তারা ছুটে আসেন এবং তারা সেই মুহূর্তে বড়ই বিচলিত বোধ করেন। আমি প্রথমেই যেটা বলে রাখি, যেটা বিচলিত না হতে হবে বিষয়টা এরকম নয়, আবার পাগলামো করারও কোনো মানে হয় না। যেটা মাথায় রাখা দরকার যে সেটা হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে সুখের অসুখ। আমরা যত কম পরিশ্রম করব, আমরা যত বেশি খাওয়া দাওয়া করব, আমরা যত কম ব্যায়াম এক্সারসাইজ করব, ফ্যাটি লিভার আমাদের প্রত্যেকের তত হবে। কাজেই ফ্যাটি লিভারের হাত থেকে মুক্তি পেতে গেলে পরে সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে পাগলের মতন পরিশ্রম করা দরকার। আসলে আমাদের সংস্কৃতিতে আছে যে যারা একটু গোলগাল মোটাসোটা আমরা তাদেরকে ভালো শরীরের অধিকারী বলি, আর যারা একটু রোগা তাদেরকে প্যাংলা বলে ব্যঙ্গ করি। যেটা পরিষ্কার জানাতে চাই যে ফ্যাটি লিভার হচ্ছে যারা মোটা হন তাদেরই অসুখ, এবং এই ফ্যাটি লিভার আজকে যার আছে আগামীকাল কিন্তু তার ডায়াবেটিস হতে পারে, পরশুদিন তার হার্টের অসুখ হতে পারে। এই জিনিসটাও মাথায় রাখা দরকার। কাজেই ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য সব থেকে বেশি যেটা দরকার নিয়ন্ত্রিত জীবনযাপন, প্রচুর পরিমাণে ব্যায়াম করা, শারীরিক পরিশ্রম করা। চেয়ারে বসে যারা কাজ করেন তাদের আরো বেশি করে বুঝতে হবে যে তাদের কাজের জন্য তারা পরিশ্রম করার সুযোগ পান না, সেজন্য তাদেরকে আরো বেশি করে ওজন কমাতে হবে। এবং আমাদের ভারতবর্ষের মানুষ ভুঁড়িটাকে বড় বেশি ভালোবাসেন, এবং আমাদের একটু ভুঁড়ি না হলে মনে হয় যেন চেহারাটা সুন্দর হলো না। কাজে যেদিকে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে ভুঁড়ি কমানোর দিকে নজর দেওয়া দরকার। তার জন্য ব্যায়ামও করতে হবে। কতটা ব্যায়াম করতে হবে এর কোনো পরিমাপ নেই। আমি আমার যারা রোগী থাকেন, বন্ধু বান্ধব যারা থাকেন, প্রত্যেককেই উৎসাহিত করে থাকি যে এতটা ব্যায়াম করো, এতটা পরিশ্রম করো, এতটা পথ হাঁটো, যাতে করে তোমার ঘাম ঝরে। অন্ততপক্ষে সকালে 40 মিনিট হাঁটতে হবে। যারা মোটাসোটা তাদের টার্গেট হওয়া উচিত যে আগামী 6 মাসের মধ্যে আমার অন্তত 7% ওজন কমাতে হবে। এর পাশাপাশি যেদিকে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়াতে তেলের পরিমাণ কমানো দরকার। পার্টিকুলারলি আমাদের বাংলাদেশে প্রতিটা খাবারে তেল চুকচুকে না হলে আমরা সুখ পাই না। আমাদের সেদিকে নজর দেওয়া দরকার যে বাড়িতে তেলই যেন না আসে, মাসকাবাড়ির বাজারের মধ্যে তেলের পরিমাণটাই যেন কমিয়ে দেওয়া হয়। কারণ রাঁধুনির হাতে তেল থাকলে তিনি তেল দেবেনই। কাজেই তার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারলেই ফ্যাটি লিভার থেকে যারা বাড়ির লোক তাদেরকে অনেকটা কমানো যাবে। সুতরাং খাদ্যাভ্যাস, ব্যায়াম করা, পরিশ্রম বাড়ানো, এই নজরটা ভালো করে দেওয়া উচিত। ওষুধের প্রশ্ন উঠলে যেটা বলা দরকার সেটা হচ্ছে ফ্যাটি লিভারের জন্য এখনো সেরকম কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, কিন্তু অনেকগুলি ওষুধ আছে যেগুলো আগামী 1-2 বছরের মধ্যে এসে যাবে এবং যেগুলো সত্যি সত্যি ফ্যাটি লিভার কমানোর ক্ষেত্রে খুব উপযোগী ভূমিকা পালন করবে। আমরা আশা করছি সেটা, কিন্তু যতদিন সেটা না আসছে ততদিন সেই জন্য আমাদের জীবনযাপন, ব্যায়াম, পরিশ্রম বাড়ানো এবং খাদ্যাভ্যাস বাড়ানো এগুলোর উপরই জোর দিতে হবে, যাতে করে ফ্যাটি লিভার আমাদের না থাকে। এবং ফ্যাটি লিভার থাকলে পরে শুধু লিভারের সমস্যা নয়, যে সমস্যাটা সব থেকে বেশি হতে পারে সেটা হচ্ছে ডায়াবেটিস হতে পারে এবং তার সঙ্গে হার্টের অসুখ হতে পারে। কাজে ফ্যাটি লিভার শুধু লিভারের অসুখের ইঙ্গিত করে না, সেটা সামগ্রিক শরীরের অস্থিরতার একটা বার্তাবহ। আমাদের সেই কাজটা ভালো করে করা দরকার।